হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এখন বাজে 11:30। বাট আমার চান ধান রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু বাইরে বেরোবো, কোথায় যাব সঠিক জানি না। রাত থেকে তো আমাদের এখানটায় অনেক রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বাট সকালে কমে গিয়েছে। কিন্তু যাই হোক, মেঘলা মেঘলা ছিল। তো এখন মেঘলা ভাবটা নেই, এখন রোদ আছে। যে এখন রোদ উঠেছে। এই রকমের কুমড়ো গাছ, লঙ্কার চারা, গোলাপ দেখো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে রয়েছে ভাত, এখানটা আছে পালং শাক, এখানটায় আছে মাছ, আর এখানটায় স্যালাড। তো যাই হোক, আমার রান্নাটা পুরো কমপ্লিট সব হয়ে গেছে। এখনও ব্রেকফাস্ট করিনি, বাবু গিয়েছে। আমি অল্প হালকা একটু তৈরি হয়েছি, বাবু গিয়েছে মাটন আনতে। আর ওই ব্রেকফাস্টটা বললো বাইরে থেকেই করবো, তাই নিয়ে আসতে গিয়েছে। মানে কিনে নিয়ে আসবে, বাড়িতেই করবো। আর ওইগুলো তো দেখলেই, দুপুরের লাঞ্চটা বাইরেই সারবো। তো আমি তো বাইরেকার খাবার খাই না, মানে কোনো হোটেলে আমি চট করে খেতে পারি না, কেমন লাগে। তাই আমি রান্না করেই নিয়ে যাই। তো যাই হোক, ও মাটন আর ব্রেকফাস্টের জন্য আনতে গেছে, তো মাটনটা রেখে দেবো, অন্যদিন হবে। তো আমি হালকা একটু তৈরি হলাম, আস্তে আস্তে হবে, যেহেতু ও গিয়েছে 11:30 বাজছে। 12টার মধ্যে হয়তো বেরিয়ে যেতে পারি, বাট বলতে পারছি না কোথায় যাব না যাব। যেখানেই যাই, যতটুকু পারি গাইস ততটুকুই তোমাদেরকে শেয়ার করব। তো তো মাটনটা নিয়ে এলো, এখন একটু ধুয়ে নেবো, দিয়ে ফ্রিজে রেখে দেবো অন্যদিন। তো যেখানে মানে মেন আমাদের গেট, যেখান থেকে যাব সেখানে চলে এসেছি। এই গেটটা থেকে আমাদের শুরু হবে যাওয়া। তো কিছু কিছু এই ভিউগুলো দেখো গাইস, এত দুর্দান্ত। অনেকটা মানে কি বলবো, আমার আমার মনে হচ্ছে, অনেকটা মনে হচ্ছে ওই কাহুনা সিনেমা যে এটা ছিল, ঠিক ওরকম টাইপের একটু ভিউগুলো লাগছে। তোমরা দেখো, জানি না আমার চোখে লাগছে গাইস, কিন্তু তোমাদের চোখে লাগবে কি বলতে পারছি না। বাট যতটুকু পারলাম ততটুকু এটুকু নিলাম, কারণ ওই ধারে সব মিলিটারি আছে, মানে ওই এরা থাকে। আমি ভয়ে নিতে পারছিলাম না, ওখানটায় অ্যালাউ নেই, তাও চুপ করে আমি নিয়েছি। এখানকার নাজারাগুলো দেখাও। নিচে কি অতটা নিচে আবার যেতে হবে, অসম অসম। চলো, অনেকটা দূর যেতে হবে। কি রোদ, ভীষণ রোদ লাগছে। তো তারপরে ওখান থেকে গাইস বেরিয়ে গেলাম। এখানকার ভিউগুলো দেখো, অসাধারণ, দারুণ লাগছে। কিন্তু দেখো গাইস, এতটাই এখানকার দূর না, নাজারা। কি বলবো, দূরের এ থেকে বাবা, কত এত উঁচুতে রিক্স। আছি, দেখো আর পাহাড়, দেখো রাস্তাটা পাহাড়। দেখলেই ভয় লাগবে, অনেক সরু সরু, পুরো আর ভিউগুলো ভুলগুলো ভাবে দেখো। যেতে হবে, কিন্তু রাস্তা এই যে ফাঁকা, কাউকে কত দেখতে পাচ্ছি উঁচুতে না, আছি ভীষণ ভয় ভগবান। লাগছিল। তো বাবা বললো যখন এসেছি তখন তো যেতেই হবে, তো কী করবো, দুজনে বেরিয়ে পড়লাম আবার। আমি তো ওকে বলছিলাম অর্ধেক রাস্তা থেকে যে চলো, আমি আর যাবো না। গাইস, এখানকার কিছু হোক আর না হোক গাইস, কী বলবো, তুমি জায়গায় জায়গায় মন্দির দেখতে পাবে, আর মানে এক এক জায়গায় এক এক ধরনের ফুল দেখতে পারবে, এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। তো দেখো গাইস ভিউটা, ওরে বাবা, কত উঁচুতে আছি জানো। আর রাস্তা, সাংঘাতিক রাস্তা। বাট এখানে আসার আমাদের কথা ছিল, তো এখানে চলে এসেছি। তোমরা ভিউগুলো দেখো, উফ, অসাধারণ। কেমন লাগছে, উফ, হাঁপিয়ে গেছি জানো, কতটা উঁচুতে আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাট আসার ইচ্ছে ছিল, চলে এসেছি। কষ্ট না করলে কৃষ্ট মেলে না। এই যে দেখো কতটা উঁচুতে যে আছি, তোমাদেরকে কি বলবো। আর কি মিষ্টি মিষ্টি হাওয়া, দেখো পুরো হালাত খারাপ হয়ে গিয়েছে। সে বাড়িতে বেরিয়েছি 12টা 15-তে, কটা বাজে বলি তোমাদের,
3:05। এতক্ষণে পৌঁছালাম। বিশ্বাস করো রাস্তাটা এত সাংঘাতিক, কি বলবো তোমাদের। আমার তো ভীষণ ভয় লাগছে। আমার তো মনে হচ্ছে, আমি তাই বাবুকে বলছি এই একবার এলাম, আমি কিন্তু দ্বিতীয়বার আর আসবোই না, এত ভয় লাগছে। এটা রিক্স। আর ওই ধারে মানে অনেকটা এগিয়ে একদম শুনশান জায়গা, মানে কি বলবো গাইস, ভীষণ ভয় লাগছে। কিন্তু কি বলবো, যাই হোক দেখো এক এক সময় এক একটা জায়গায় আমরা যাই আর বাবু নিয়ে যাই, তো যাই হোক একটু কষ্ট করলে তবে তো কৃষ্ট মিলবে। তো তোমরা ভিউগুলো দেখো কেমন লাগছে। আমরা না অনেকেই এসেছে, ওই ধারে আছে অনেকে, দিদিরা দাদা ভাইরা আছে, অনেকেই আছে। উফ, কি বলবো, হাঁপিয়ে গেছি। গাড়ি বাবারে ভীষণ ভীষণ ভয় লাগছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, মেঘটা মনে হচ্ছে কীভাবে যাচ্ছে, কতটা উঁচুতে আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। আমরা যেটা এসেছি এই মানে এই জায়গাটার নাম হলো পাম বাম গাঁও। কঠিন, আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। তো যাই হোক এলাম, এরকম মেঘ করে এলো। উড়ি বাবারে দেখাচ্ছে আকাশ, দাঁড়াও, অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে দেখো মেঘটা এই 1 সেকেন্ডে হলো না, কি সুন্দর দেখলাম। দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। বৃষ্টি আসবে কি জানি না, বাট বৃষ্টি এলো অসুবিধে নেই, এখানকার জায়গা আছে। তোমরা দেখো খালি, উফ অসাধারণ। সত্যি আমি স্বপ্নতেও ভাবতে পারিনি যে এইসব জায়গায় আমি আসবো। তো অনেকটা জায়গাতে অনেক অনেক জায়গা থেকে ঘোরা হয়েছে আমার। দেখো কিভাবে মেঘটা দেখো উঠছে, দেখো মনে হচ্ছে ধুমু। এই যে বুঝতে পারছো গাইস? ই বাবা দেখো দেখো দেখো, ও কি ঠান্ডা। এই যে দেখো কিভাবে, ওরে বাবা এই তো অন্ধকার হয়ে। তো এই ধারে দেখো একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কি সুন্দর তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম। আর নিচে দেখো সব ঘর, কতটা উঁচুতে আছি গাইস, বুঝতে পারছো। আর আমি এধারে সাইডে রিল করছিলাম আর বাবু সাইড থেকে ভিডিও করছিল। আর এইখানটা একটা দেখাচ্ছি, কিছুক্ষণ পর দেখা যাবে, দেখবে ওটা মানে 3 তলা টাইপের শটের মধ্যে। এই যে এই জায়গাটায় বাবু, এখান থেকে আমি নিচে আছি, ও আমার ভিডিওগুলো নিচ্ছে। এই যে ও সরি ভিডিও করছে ওপর থেকে। ভিউটা দেখো, আমি উঠিনি, সম্ভব নয় বাবা সিঁড়িতে ওঠা। এমনিতে আমি ওই গরান টাইপের উঠতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি, আর আমার ওঠার ক্ষমতা নাই, ও উঁচু থেকে উঠে করছে। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে দেখো শিব মন্দিরটা দেখো, ভোলেনাথের, দারুণ। আমি ভেতরে যাইনি, বাইরে থেকে আমার মানে ভেতরে একটু ঢুকতে পারবো না বলে আমি যাইনি। তো দেখো বাবু এইভাবে নিয়েছে কীভাবে। তারপরে এইটা হলো সেবক পাহাড়। সেবক পাহাড় মানে যখন আসার সময়, এটা মানে যখন বাড়ি যাচ্ছিলাম তখন সেবক পাহাড়ের দিকে ঢুকলাম, এটাকে সেবক পাহাড় বলে। এটা এটা যাওয়ার সময়তেই আমি আর যখন আসছিলাম, সেবক পাহাড় তোমার ডান সাইডে যাচ্ছে, আর আমরা যাচ্ছিলাম গ্যাংটকের যে রাস্তাটা ওই সাইডে, মানে বা সাইড দিয়ে আমরা গেছিলাম। তো আসার সময় বাবু বললো চলো একটু ওখানটায় দাঁড়াই, তাই এখানটা একটা রিলস করেছিলাম আর এখানটা একটু ওই ভিডিওগুলো করেছিলাম। এই যে আর কি হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। দেখ তো গাইস সবে বাড়ি ঢুকলাম, এখন বাজে 6টা। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। মুখের হালাত দেখো পুরো বিগড়ে গেছে বাড়ি ঢোকার মানে বাড়ি আসার সময়। এই দেখো কাজের কাজ, যেটা মেন কাপড় কাচার জন্য একটা বড় বালতি নিলাম, একটা ঠাকুরের ফুল ফেলার জন্য বালতি নিলাম, আর ঘর পোছার যে ডান্ডাটা ছিল ওটা ভেঙে গেছে, সেই জন্য এই ডান্ডাটা নিলাম, আর এখানটা লক্ষ্মী ভাণ্ডার নিলাম। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখলেই তো তোমরা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। যতটা পারবে আমাকে শেয়ার মানে আমার ভিডিওগুলো শেয়ার করো, পাশে থেকেও সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করব। প্রচণ্ড পায়ে ব্যথা, তাহলে নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল, বাই।